এমনও বিচার হয় যেই বিচার সম্পূর্ণ অন্যায়ভাবে হয়, রায় হয় অন্যায়ভাবে হয়, সাক্ষীও সাজানো হয়, মিথ্যাভাবে সাক্ষী সাজানো হয়। যেটা বলুন ঠিক কিনা? আপনারা দেখেছেন, খুশির খবর হলো এর মধ্যে আলহামদুলিল্লাহ শুক্রবার গতকালকে আল্লাহ তাআলার খাস রহমতে বাংলাদেশের একজন জিন্দা শাহজালাল, বাংলাদেশের বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠ মুজাহিদ আমি মনে করি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু মুক্তি পেয়েছেন। আপনারা খুশি না বেজার? আসতে বলবেন না, জোরে বলেন খুশি না বেজার? এই জাতির জন্য এমন সম্পদ দরকার আছে না নাই? আমার একটা দুঃখ হলো আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতে ইলমে আরো বরকত বাড়িয়ে দেন। ওনাকে 3 বছরের বেশি পরিমাণ সময় কারারুদ্ধ থাকতে হয়েছে, যে কোনো কারণেই হোক কারারুদ্ধ থাকতে হয়েছে। আমরা মনে করেছি 3 বছরে মনে হয় ওনার মনের স্পৃহা কমে গেছে, কিন্তু কারাগার থেকে বের হওয়ার পরে ওনার যে গুঞ্জন আর আত্মচিৎকার শুনতে পেলাম, ওনার যে সাহসী বক্তব্য শুনতে পেলাম, তাতে বোঝা যায় 1000 বছর জঙ্গলের ভিতরেও খাঁচার ভিতরে বাঘ আটকে রাখলেও সেই খাঁচার বাঘ কোনোদিন ভাল্লুকে পরিণত হয় না, বাঘ বাঘই থাকে। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা আবেগে স্লোগান আসছে আর কি, আমাদেরকে আবেগের সাথে জোশকে সাথ হুসুর আহনা বিহি চাহি, কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম এই কথা যে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু ওনার মতো একজন ব্যক্তি, এত বড় শাইখুল হাদিস। অবশ্য শয়তান অনেক সময় মানুষকে ধোঁকা দিতে পারে। আমি বলছি না যে দুনিয়ার সমস্ত আলেমরা একেবারে মাসুম, দুনিয়াতে মাসুম হচ্ছে নবী রাসূলগণ, কথা বলেন ঠিক কিনা? এছাড়া আর সমস্ত সাহাবায়ে কেরাম যারা আছেন তারা মাকবুল এবং তারা মাসুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এছাড়া যত মানুষ আছে সব মানুষের গুনাহ আছে না নাই? আল্লামা মামুনুল হক সাহেব উনি দুনিয়াতে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন এই জাতির জন্য একটা নেয়ামত হিসেবে আমি মনে করি। তো 3 বছর আগে ওনাকে যেভাবে যে অভিযোগে ওনাকে গ্রেফতার করানো হলো, কারারুদ্ধ করা হলো, আলহামদুলিল্লাহ 3 বছরের ব্যবধানে প্রায় 38টা মামলায় সবকিছুতেই জামিন হয়েছে। তাহলে বোঝা যায় লোকটা কি এখন আর দোষী না নির্দোষ? আমার কথা কি বুঝতেছেন? লোকটা কি দোষী না নির্দোষ? এখন নির্দোষ যেহেতু প্রমাণিত হয়েছে, তাহলে ওনাকে যে হ্যান্ডকাপ পরানো হলো, কষ্ট দেওয়া হলো, নির্যাতন করা হলো, ওনাকে পরিবার থেকে বঞ্চিত করা হলো, জাতির থেকে মাহরুম করা হলো, ছাত্রদের থেকে বঞ্চিত করা হলো, ছাত্র ওনার থেকে মাহরুম হয়ে গেল, জাতি ওনার থেকে মাহরুম হয়ে গেল। সন্তানরা, ছোট বাচ্চার একটি অবস্থা দেখে আমাদের সবারই অন্তরে কান্না এসেছে, আবেগ এসেছে। ছোট বাচ্চাটা ওনাকে বারবার দেখতে চেয়েছে, কোলে উঠতে চেয়েছে, ওনাকে কোলে উঠতে দেয় নাই, ওনাকে কোলে নিতে দেয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া পাওয়ার পরে ওনার সেই ছোট্ট বাচ্চাটি ওনাকে আদর করে বাবার বুক জড়িয়ে ধরেছে, গলা জড়িয়ে ধরেছে। তাহলে বাবা নামক নিয়ামত থেকে 3 বছরের বেশি সময় যে উনি যে বঞ্চিত ছিলেন, এখন 3 বছরের এই যারা কারারুদ্ধ করে রাখা হয়েছে, এটা কি আর ফিরে আসবে? আসবে না। সুতরাং এই জন্য আমার একটি আবদার থাকবে, আল্লামা মামুনুল হক সাহেব সহ যত উলামায়ে কেরাম বাংলার জমিনে আছে, এদেশের আলেমরা কখনো শত্রুতামি করে কারো বিরুদ্ধে কথা বলে নাই। মামুনুল হক সাহেবের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, সন্তান এতিম হবে আফসোস নাই, মা বাবা সন্তান হারা হবে আফসোস নাই, আপন ভাইয়ের রক্ত কাঁদ লাশ কাঁদের উপর উঠবে আফসোস নাই। একটাই মাত্র তামান্না আমাদের জীবনের, সেটা হলো যতদিন দুনিয়াতে আমরা থাকবো আল্লাহ এবং রাসূলের নাফরমানি যেন না হয়, সেদিকেই আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক কিনা? যেটা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেজন্য আমার একটি প্রস্তাবনা হচ্ছে যে এরকম কোন আলেমদেরকে যেন কখনোই কারারুদ্ধ করা না হয়, কারণ আলেমরা জাতির জন্য নিয়ামত, কথা বলুন ঠিক কিনা? আপনার আমার ভুল ধরিয়ে দেয় আলেম ওলামারা, এটা কখনো শত্রুতামি বশত নয়, বরং মনের চাহিদার কারণে, দিলের তামান্নার কারণে আমার ভাই যেন জাহান্নামী না হয়, তাকে বাঁচাবার জন্য একজন আলেম জীবন বাজি রেখে তাকে বুঝাবার চেষ্টা করে, তাকে গুনাহ থেকে অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা চালায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম এই জমিনে অপরাধ অন্যায় আছে না নাই? তাহলে জমিনে অন্যায় যদি বেড়ে যায়, তাহলে জমিন হাহাকার করে আল্লাহকে বলে, আল্লাহ যেই জমিনে তোমার অন্যায় বিচার হয় এই জমিন আর রাখার কোনো দরকার। এখন আমাদের দেশে বিচার হয় অনেক সময় রাতের অন্ধকারে, বিচার শেষ হয়ে যায়। একজনের বিচার, যার টাকা আছে সে বিচার পায় না, যে বিচার পায় যার টাকা নাই সে বিচারের হকদার হলেও বিচার পায় না। সমাজের অনেক বিচারক আছে যারা রাতের অন্ধকারে ঘুষের টাকা হাতে পেয়ে বিচারের রায় পরিবর্তন করে দেয়। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, সেজন্য বিচার যারা করবেন তাদের কাছে আমার আবদার, সমস্ত ন্যায় বিচারকদেরকে আল্লাহ কিয়ামতের আদালতে ডাকবেন এবং আরশ আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিবেন। সুতরাং সেই জায়গায় যেন ন্যায় বিচারকরা থাকতে পারে, আমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? 2 নাম্বার হলো, জমিনে যখন নাকি পাপ বেড়ে যায়, জুলুম অত্যাচার বেড়ে যায়, জুলুমের বিচার যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব চলে আসে। 3 নাম্বার হলো বন্ধু, যখন নাকি জমিনের মধ্যে গায়িকা নায়িকা বেড়ে যায়, অশ্লীলতা পাপ বেড়ে যায়। এখন আমাদের জমিনে, বাংলার জমিনে দেখা যায় আমার বন্ধুগণ, যারা যেই বেশি পরিমাণ নোংরামি আর অসভ্যতামি করতে পারে তাদেরকে মিডিয়ার মাধ্যমে বেশি বেশি করে প্রমোট করা হয়, ঠিক কিনা? যত বেশি নোংরামি আর অশ্লীলতা গায়ে দিতে পারে, এটাই হচ্ছে আধুনিকতা। আর বোরখা পরবে, এটা আধুনিকতা নয়। অথচ বোরখা একটা নারীর সম্মানের প্রতীক, ইজ্জতের প্রতীক। যারা বোরখাকে ঘৃণা করবে আমার কশ্চিন কাল মুসলমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আমার কথা কি রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, 1 নম্বর কাজ হলো, জমিনে যখন নাকি আল্লাহ এবং রাসূলের নাফরমানি বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে জমিনে আযাব গজব চলে আসে। 2 নম্বরে, জমিনের মধ্যে যখন নাকি জুলুমের বিচার হয় তখন জমিনে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। 3 নম্বর হলো, নর্তকী, নায়িকা, গায়িকা, অশ্লীলতা, বেহায়াপনা যখন বেড়ে যায়, জিনা ব্যভিচার বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। 4 নম্বরটা খুব খেয়াল করে শুনুন আমার ভাইয়েরা, ওজনে যখন কম দেওয়া হয়, ওজনে কম দেয়, কিসে কম দেয়? আমাদের দেশে মনে হয় সবাই ফেরেশতা, কেউ ওজনে কম দেয় না। ওজনে কম দেওয়ার মানুষ এই জমিনে আছে না নাই? আমার ভাইয়েরা, 1 নম্বর 14 নম্বরের জিনিসকে 1 নম্বর বলে চালিয়ে দেয়। অনেক সময় দোকানদার গোস্ত মাপ দেয়, কিন্তু দেখা যায় অনেক সময় স্পেশালি আলাদাভাবে মাপলে 1 কেজিতে 150 গ্রাম 200 গ্রাম কম পাওয়া যায়। আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম বহু দোকানদার আছে যারা ওজনে কম দিতে পারে। আমি বলবো বন্ধু, ওজনে কম দিয়ে আপনি কাকে খাওয়াবেন, কাকে দিবেন? এই ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের জিনজির লাগায়া লাগায়া ঘুরাবেন। আপনি আপনার হকদারকে খুঁজবেন। সুতরাং ওজনে কম দেওয়ার কোনো দরকার নাই। জমিনে যখন ওজনে কম দেওয়া হয় তখন এই জমিন আল্লাহ পাক অনাবৃষ্টি দেন, বৃষ্টি কমিয়ে দেন, অনাবৃষ্টি দেন, বৃষ্টি আল্লাহ নাজিল করেন না, জমিনে আল্লাহ ফসল ফলান না। আর 5 নাম্বার হলো, জমিনে যখন নাকি মানুষরা যখন যাকাত দেয় না, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম পরীক্ষা মুসিবত আসে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য জমিনে যদি আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চাই, বরকত পেতে চাই, যদি আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব থেকে পরিত্রাণ পেতে চাই, দুনিয়ার যত মুসলমান আছে, দুনিয়ার যত ইমানদার আছে, সবাইকে আল্লাহর মুখাপেক্ষী হওয়ার দরকার আছে না নাই? সূরাতুন নূহে আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর জালিলুল কদর নবী, আল্লাহ তাআলার জালিলুল কদর নবী হওয়ার পরেও জাতির লোকেরা নূহ পয়গম্বরকে মানতে পারে নাই। আপন জাতির লোকেরা 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার পরও জাতির লোকদেরকে শোনাতে পারে নাই। জাতির লোকেরা তার উপর অত্যাচার করলো, নির্যাতন করলো, পাথরের পরে পাথর মেরে হত্যা করার চেষ্টা করলো, ষড়যন্ত্র করলো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের উপর অত্যাচার হয়, নির্যাতন হয়, জুলুম হয়। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলুমের যন্ত্রণা সহ্য করতে পারেন না, আল্লাহর দরবারে দোয়া করে বসলেন আর বললেন, আয় আল্লাহ তাআলা, জমিনে আপনি ফসল বন্ধ করে দেন, জমিনে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। আমার বন্ধুগণ, নবী নূহ যখন দোয়া করলেন, দোয়া করার পর বৃষ্টি দেওয়া বন্ধ হয়ে গেল, বৃষ্টি আর আসলো না। উম্মতের লোকেরা সবাই নবী নূহের কাছে গিয়ে বললেন, নবী, জমিন চৌচির হয়ে গেল, জমিনে এখন আর বৃষ্টি আসে না, জমিনে এখন আর বৃষ্টি নাজিল হয় না, আসমান থেকে আর বৃষ্টি আসে না। নবী, আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে হয়তো বৃষ্টি নাজিল হতে পারে। নূহ আলাইহিস সালাম তখন তার জাতির লোকদেরকে কি কথা বললেন? কোরআনে আল্লাহ তাআলা সূরা নূহে বড় চমৎকার করে কোট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম
بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার জাতির লোকেরা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, কারণ তিনি একমাত্র ক্ষমাশীল, তিনি একমাত্র দয়ালু। এই জমিনে আল্লাহ তাআলা আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমরা যে পরিমাণ গুনাহ করি, আমরা যে পরিমাণ নাফরমানি করি, আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে পরিমাণ জুলুম করো, যে পরিমাণ গুনাহ করো, অত্যাচার করো জমিনে, যদি আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া বন্ধ করে দেই, তোমাদের আযাব গজব নাজিল করে দেই, তাহলে তোমরা কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। সুতরাং মালিক আল্লাহ দয়া করেছেন, আল্লাহর দয়ার কারণে আমরা বেঁচে আছি। আমাদের আল্লাহ দয়া করার কারণে আমরা জমিনে বেঁচে আছি, কারণ আল্লাহ আমাদের হলো রব, আল্লাহ আমাদের গফফার, আল্লাহ আমাদের সত্তার। জীবনে রাতের বেলা সেজদা দিয়ে দেখবেন, তাহাজ্জুদের নামাজের সেজদা এত মজা, দুনিয়ার কোন জায়গায় গেলে এত মজা পাওয়া যাবে না। দুনিয়ার সৌন্দর্যতা যদি আপনি ভোগ করতে যান, আমার ভাইয়ের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তাহাজ্জুদের নামাজের সেজদা আমি যে মজা পাই, যদি গোটা বিশ্বের শাসনকর্তা আমাকে বানিয়ে দেওয়া হয়, বাদশাহ বানিয়ে দেওয়া হয়, দুনিয়ার সুলতানের চাইতে শাসন কার্য পরিচালনার চাইতে তাহাজ্জুদের সেজদা আমার কাছে অনেক বেশি দামি। সেই জন্য তাহাজ্জুদের সেজদা আল্লাহর কাছে দোয়া করা, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমা চাওয়া, আয় আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, আয় আল্লাহ তুমি গফফার, তুমি সত্তার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নূহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, জাতির লোকেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ইন্নাহু কানা গফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে যাবে, মুষলধারে বৃষ্টি নাজিল হবে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর আল্লাহ তোমাদের জন্য সন্তান সন্ততি ধন সম্পদ দিয়ে আল্লাহ তোমাদেরকে পূর্ণতা দান করে দিবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর আল্লাহ তোমাদের জন্য উদ্যান দান করবে, বাগান দান করে দিবে, আর তোমাদের জন্য আল্লাহ তাআলা নদ নালা খাল বিল যা আছে সব পানিতে ভরপুর করে দিবে। তার মানে যদি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নাজিল করতে হয়, আমরা যে পাপ করি, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য জাতীয়ভাবে তওবার আহ্বান করলে, জাতির লোকেরা তওবা করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। শুধুমাত্র বৃষ্টি কেন, যেই কোনো জমিনে যেই কোনো আযাব আসবে, মুসিবত আসবে, মুসিবতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা যদি রাজি আর খুশি হয়ে যান, আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি নাজিল করবেন, আযাব গজবের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিবেন। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকেরা এসে বললেন, ও আল্লাহর নবী মুসা, বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে জমিন নষ্ট হয়ে যাচ্ছে, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর দরবারে আপনি দোয়া করুন, আর বলুন, আল্লাহ আপনি বৃষ্টি নাজিল করেন, আপনি বৃষ্টি দেন, আপনি বৃষ্টি দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর দরবারে দোয়া করার জন্য খোলা মাঠে চলে গেলেন। আমার ভাইরা, প্রতিটা নবী আল্লাহর কাছে অনাবৃষ্টি থেকে বৃষ্টি নাজিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য হাত তুলতে দেরি হয়েছে। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, বৃষ্টির জন্য হাত তুলতে দেরি হয়েছে, আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। আমরা বাড়িতে যাওয়ার আগে আগে আমাদের ঘরের, আমাদের শরীরের যত পোশাক ছিল, সমস্ত পোশাকগুলি আমাদের বৃষ্টির পানিতে ভরপুর হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করতেন। শুধু তাই নয়, মুসা পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করার জন্য চলে গেলেন এরকম খোলা ময়দানে। লক্ষ লক্ষ বনী ইসরাইল জাতির লোকেরা, সব বনী ইসরাইলদেরকে নিয়ে নবী মুসা আল্লাহর দরবারে দোয়ার জন্য হাত
তুলে বললেন, আয় আল্লাহ, আপনি আমার সম্প্রদায়ের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন, আমার সম্প্রদায়কে আপনি বৃষ্টি দিয়া দেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, নবী মুসা, তোমার কথা আমি আল্লাহ তাআলা রাখবো, তোমাকে আমি আল্লাহ বৃষ্টি দেব, তোমার উম্মতকেও বৃষ্টি দেব। তবে সত্য হলো একটাই, নবী মুসা, এই হাজার হাজার লক্ষ লক্ষ বনি ইসরাঈলদের মধ্যে একটা লোক আছে, তোমার উম্মতের মধ্যে একটা নাফরমান উম্মত আছে, 40 বছর নাফরমানি করতেছে, আমি আল্লাহর দরবারে তওবা করে দাও। 40 বছর নাফরমানি করতেছে, পাপের পরে পাপ করে যাচ্ছে, আমি আল্লাহর দরবারে তওবা করে না, আমি আল্লাহর দরবারে তওবা করে না। যদি এই পাপী মানুষটাকে তুমি এখান থেকে না সরাও, আমি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসবে না। আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল করতে হলে পাপী লোকটাকে জমিন থেকে তুমি সরাতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি ওই লোকটাকে সরাবার জন্য তাকিদ করছি, তুমি মেহেরবানি করে বৃষ্টি দাও, বৃষ্টি দিয়া দাও। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাঠের মধ্যে বিশাল আওয়াজ করে বললেন, জমিনে এখন বৃষ্টি নাজিল হবে, তবে একটা লোকের জন্য গোটা জাতির লোকেরা বৃষ্টি পাবে না। ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হবে না। কি আছে এমন জিনাকার, কি আছে এমন গুনাহগার, কি আছে এমন নাফরমান, 40 বছর পর্যন্ত গুনাহ করেছো, এই 40 বছর আল্লাহর দরবারে একবারও তওবা করো না, একবারও ক্ষমা চাও না, কি আছে এমন নাফরমান। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করবেন, তার আগে লোকটাকে সরাবার জন্য বারবার তাকিদ করলেন। এমন সময় লোকটা মনে প্রাণে আল্লাহকে বলে, আল্লাহ, ওদের মালিক আল্লাহ, যদি আমি আজকের এই বিশাল ময়দান থেকে বের হয়ে যাই, আমাকে আমি যতকাল দুনিয়ায় বেঁচে থাকবো ততকাল লোকজন আমাকে নাফরমান বলে ডাকবে, আমাকে নাফরমান বলে ডাকবে। আমি নাফরমানের কারণে বৃষ্টি হলো না, আমি নাফরমানের কারণে বৃষ্টি হলো না। আয় আল্লাহ, লক্ষ লক্ষ বনি ইসরাঈলের সামনে আমার লজ্জা দিও না রে মালিক। আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া শুরু করলেন, এমন ভাবে দোয়া করলেন, মনে প্রাণে দোয়া করা আরম্ভ করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তার তওবা কবুল করলেন, আর সাথে সাথে রহমতের বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জেমা যাচ্ছেন নাকি আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে পাল্টা প্রশ্ন করে বললেন, আল্লাহ, আপনি বলেছেন বৃষ্টি দিবেন না, 40 বছর পর্যন্ত গুনাহগার যদি বের না হয় তাহলে আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু এখন বৃষ্টি কেন দিলেন? আল্লাহ, আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, নবী মুসা, যেই লোকটার কারণে বৃষ্টি দিব না বললাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিলাম। বলে কেমন করে আল্লাহ? বলে তুমি যখন বলেছো নবী মুসা, তুমি যখন বললা আমাদের এই মজমা থেকে তুমি বের হয়ে যাও, গুনাহগার, গুনাহগার মনে প্রাণে এমন ভাবে তওবা করেছে, মনে প্রাণে এমন ভাবে তওবা করেছে, ওর তওবা আমি আল্লাহ তাআলা কবুল না করে পারি নাই, ওর তওবা কবুল করে আমি আল্লাহ তার উসিলায় আবার বৃষ্টি নাজিল করে দিলাম। এই জন্য দুনিয়ার জমিনে যা কেউ দিতে পারে না, সবচেয়ে বড় মালিক যিনি, তিনি আমাদেরকে সব কিছু দিতে পারেন। বৃষ্টি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই, বৃষ্টি দেওয়ার একমাত্র মালিককে। তুমি পারো করতে মোছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, বলুন আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বিপদে পড়লে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। যখন আমাদের যা প্রয়োজন
প্রয়োজন? সবকিছু দেওয়ার একমাত্র মালিককে। আর জোরে আওয়াজ করে বলেন, সবকিছু দেওয়ার মালিককে। এই জমিনে বৃষ্টি দেওয়ার মালিককে, জমিনকে শান্তি দেওয়ার একমাত্র মালিককে। এই জন্য আমাদের যেটা করা দরকার, পাপ কাজ ছেড়ে আল্লাহর দরবারে খালেস নিয়ত তওবা করা, ক্ষমা চাওয়া। এই জন্য দুনিয়াতে অনেক চক্ষু আছে হাজারি করে কান্দে, দুনিয়াতে অনেক চক্ষু আছে দেখা যায় অন্যায় করার পরে চোখের পানি ছেড়ে কাঁদে, অনেক চক্ষু আছে মা মরার পরে কাঁদে, বাবা মরার পরে কাঁদে। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, তিনটা চোখের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। এক নাম্বার চক্ষু হলো হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, তিনটা চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। এক নাম্বার চোখ হলো আইনিন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহর ভয় কাঁদবে, যেই চোখ আল্লাহর ভয় কাঁদবে, যেই চোখ আল্লাহর ভয় কাঁদবে, সেই চোখের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। যেই চোখেটা আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখের কোনায় যখন পানি জমা আসে, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমার চোখের কোনায় পানি দেখেছি, আমার আল্লাহ কুদরতি হাত বাড়া দিয়া চোখের পাতায় পানিটা মুছে দিয়ে বলে, বান্দারে আর কাঁদবি না, আর কাঁদবি না। আমি আল্লাহ তাআলা তোমার চোখের পানি মুছে দিলাম, যারে বান্দা যা, তোর চোখের কোনা দিয়া পানি বের হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিলাম। এই জন্য যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। দুই নাম্বার চক্ষু হলো আইনিন সাহিরাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, আল্লাহর রাস্তায় পাহারাদারি করে। এই পাহারাদারির বিভিন্ন ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, যারা দিনকে টিকাবার জন্য, যারা কোরআন হাদিসের ইলম চর্চা করে, আবার দিনের পথে যারা জিহাদ করে সংগ্রাম করে, এদের চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আর তিন নাম্বার হলো আইনিন গাদ্দাতান মাহারিমিল্লাহ, নিজের চোখ দ্বারা আল্লাহ যা হারাম করে দিয়েছেন, হারাম জিনিস থেকে নিজের চোখকে হেফাজত করে যারা, এমন চোখের উপর জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবে। সুতরাং জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হলে এমন চোখ চাই, যেই চোখ কান্নাওয়ালা চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর পথে পাহারাদারি করে, যেই চোখ আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে, এমন চোখ আমরা চাই। কথা বলো ঠিক কিনা? আমাদের জীবনে গুনার পাপ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই পাপ থেকে বাঁচার জন্য মাঝে মাঝে আল্লাহর কাছে তওবা করে কাঁদুন, মাঝে মাঝে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদুন। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেখবেন দুনিয়াতে এত সৌন্দর্যতা, এত নিয়ামত, আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছাড়লে মনে হবে এর চাইতে শ্রেষ্ঠ প্রশান্তি আপনার মধ্যে আর কিছুই হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে কথাই আমাদেরকে বারবার বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, সে নবী তওবা করেছেন, ইস্তিগফার করেছেন কয়বার? 100 বার। জোরে বলেন কয়বার? আল্লাহর হাবিব সহিহ বুখারীতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আমি নবীজি দৈনিক 100 বার তওবা করেছি, তোমরাও তওবা করো। আল্লাহর নবী 100 বার তওবা করেছেন। এখন আমরা তওবা করতে চাই না। অনেক সময় মানুষ মরে গেলে মৃত্যুর 5 মিনিট আগে তওবা করার জন্য হুজুর দিকে আসে। আসলে এটার নাম তওবা নয়। তওবা হবে আপনার শক্তি আছে, জ্ঞান আছে, সুস্থ জ্ঞানে হারাম ছেড়ে দেন, সুস্থ জ্ঞানে অন্তর থেকে গুনার কথা মনে করে আল্লাহর কাছে কাঁদুন, গুনাহ মুক্ত জীবন গঠন করুন। এটার নাম হলো তওবা, খাঁটি তওবা। চলে বলেন ঠিক কিনা? তারপরও তালকিন করা যেতে পারে। মানুষ মৃত্যুর সময় আমরা বসে কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, আমরা ইস্তিগফার করব, মৃত্যুর সময় তালকিন দেওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ। কারণ যার মৃত্যুটা হবে ইস্তিগফারের উপরে, যার মৃত্যু হবে কালিমার উপরে, আশা করা যায় ওই মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেল। কথা বলো ঠিক কিনা? সেজন্য আমার ভাইয়েরা, এমন চক্ষু আর এমন হৃদয় আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার কথা, আমার আলোচনা কি আপনারা কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? বর্তমান সময়কে উপলক্ষ করে, সময় এবং প্রেক্ষাপটকে উপলক্ষ করে কোরআন এবং সুন্নাহর আলোকে কিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করেছি। আমার ভাইয়েরা, আমাদের এই চোখ যদি আল্লাহওয়ালা বানাইতে হয়, এই চোখ যদি ভয়ের চোখ বানাতে হয়, এই হৃদয়কে যদি কলবে খাশিয়া বানাইতে হয়, মুতমাইন্না কলব বানাতে হয়, তাহলে অবশ্যই আল্লাহওয়ালা হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের সহবতে আমাদেরকেও সময় দেওয়ার দরকার আছে। পাশাপাশি আমার ভাইয়েরা, দিনী কাজে যত বেশি উদারতা দেখাতে পারবো, দিনী কাজে যত বেশি সহনশীলতা দেখাতে পারবো, আমাদের হৃদয়কে আল্লাহ প্রশস্ত করে দিবেন, আমাদেরকে আল্লাহ বিপদ মুসিবত থেকে উদ্ধার করে দিবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। আজকে যে জাতীয় বিপদ, আজকে যে জাতীয় সমস্যা, সব সমস্যার জন্য আমাদেরকে উদারভাবে আল্লাহর জন্য দান করার
চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের খেদমত আহ্বান রাখবো এখন। আল্লাহর ঘর মসজিদে উজানি হাজী বাড়ি জামে মসজিদ, আলহামদুলিল্লাহ।